এই বোঁদে তৈরি করার এই ছান্তাটা এর আগে আপনারা দেখেছেন, আমি তৈরি করেছিলাম। তো তখন আলাদাভাবে করেছিলাম বোঁদে, এবারটা করছি অন্যরকম ভাবে। তো দেখুন, এটাতে করে তৈরি করলে বোঁদেগুলো একদম গোল গোল খুব সুন্দর হয়। আপনারা এরকমও করতে পারেন এই ছান্তাগুলোতে, কিন্তু অনেক সময় লাগবে। এই দেখুন, এগুলোতে করলে অনেক সময় লাগবে। এটার মধ্যে অনেক তফাৎ। চিনি গরম হয়ে গেছে দেখুন, এবার আমি দিয়ে দেবো দেখুন কি সুন্দর হচ্ছে। দেখুন, আমি এটার মধ্যে তুলে নেব। খুব সুন্দর ভাজা হয়ে গেছে। তবে আপনাদের একটা কথা বলি, আপনারা যদি চান তাহলে ফুড কালার দিতে পারেন। ফুড কালার দিলে একটু কালারটা ডিপ হবে, আর যারা পছন্দ করেন দেবেন, যদি না মনে হয় দেবেন না। দিলেই যে টেস্ট পাল্টাবে তা নয়, দেখতে আর একটু আলাদা হবে। আমি যেমন দিইনি, আপনারা তো দেখেছেন। এটার মধ্যে এইভাবে রেখে দেবো, তাহলে তেলটা ঝরে যাবে। আবার এইভাবে দেব। আমি একটু লাল বোঁদে করলাম, দেখুন না একটুখানি। তো যাই হোক, এইটুকু করেছি। এই লাল ফুড কালারটা একটু দিয়েছি, কারণ একটু লাল লাল থাকলে একটা দুটো বেশ ভালো লাগবে দেখতে, সেই জন্যে। এখানে দেখুন, আমি 250 বেসনের জন্য এই এতগুলো বোঁদে হয়েছে। বোঁদেগুলো আপনাদের দেখাচ্ছি পরে। আমি আগে চিনির রসটা রেডি হতে দিয়ে দিই। এখানে নিয়ে নেব আমি এই যে 1 বাটি চিনি, আর এখানে দিয়ে দিচ্ছি একটু কম 2 বাটি চিনি। দিচ্ছি আমি এই বাটিটা একটু কম 1 বাটি জল। এই যে, এবার আমি এটা দিয়ে একটুখানি ছেড়ে দেব। দেখুন, বোঁদেগুলো সব গোল গোল হয়েছে, একদম কি বলবো, সেই মুক্তোর গোল যেমন হয় সেই রকম। মানে একটা কালো ছিল সেগুলো। এই দেখুন কি সুন্দর গোল গোল, দেখুন, আর মুচমুচে এইরকম হয়েছে খাস্তা। তো এইগুলোকে আমি আগে চিনির রসটা হয়ে যায় তারপর দিয়ে দেবো। কীরকমভাবে দিচ্ছি, চিনির রসটা কীরকম রাখছি সব দেখাবো। চিনি দেখুন খুব সুন্দর গলে গেছে। একটু চিপচিপে, একটু হালকা চিপচিপে রাখতে হবে, সেটা দেখিয়ে দেবো আপনাদের। দেখুন, চিনির রস পুরো রেডি হয়ে গেছে, আর আমি কীরকম রাখছি আপনাদের দেখিয়ে দিই। এইরকম চিপচিপে এইরকম হবে, এইরকম ঠিক হবে একটার মতো, এইরকম। এই যে দেখুন, এই যে এইরকম গ্যাস হয়ে গেছে। আমি গ্যাস বন্ধ করে দেবো। প্রথমে লাল বোঁদেগুলো দিয়ে দিলাম।
এরপর দেব একটু হালকা গরমটা কমে যাবে তখন। দেখুন রসের সাথে মিশিয়ে দেওয়া হয়েছে, এই দেখুন রস এইরকম আছে, এইটুকু রস সব টেনে নেবে বোঁদেতে। আমি আপনাদেরকে 1 ঘন্টা পর দেখাবো এটা কীরকম হয়েছে। তো চলুন 1 ঘন্টার জন্য এটাকে আমি ঢেকে রেখে দিই। দেখুন আমি 1 ঘন্টা পর ফিরে এলাম, ফিরে এসে আপনাদেরকে দেখাচ্ছি আর বোঁদেগুলো কেমন হয়েছে। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, দেখতে পাচ্ছেন? আর পুরো রস টেনে নিয়েছে, আর বোঁদেগুলো দেখতে কি সুন্দর লাগছে, হলুদের মাঝখানে একটা করে লাল লাল। আর দেখুন কীরকম রসগুলো খেয়ে নিয়েছে এর মধ্যে, দেখেছেন? এইরকম হবে, এই দেখুন পুরো এরকম হবে আর ঝুরঝুরে হয়েছে দেখুন। তবে হ্যাঁ, আমি খুব কড়া পাক করিনি, খুব কড়া মিষ্টি মানে যে খুব চাপা মিষ্টি দিইনি। মিষ্টিটা যেটা দিয়েছি মোটামুটি সবাই খেতে পারবে। তবে হ্যাঁ, সুগার রুগীদের, যারা সুগার পেশেন্ট তাদের জন্য কিন্তু মিষ্টিতে এমনিই চলে না, তবুও এটার মধ্যে যে মিষ্টির পরিমাণটা আমি দিয়েছি তাতে কিন্তু সবাই খেতে পারবে। তো দেখুন কি সুন্দর লাগছে দেখতে, আর এইগুলো লাল লাল দিয়েছি, দেখতে খুব ভালো লাগছে। এবার আমি একটুখানি প্লেটে তুলে নেব। দেখুন হাতাতে করে নিলাম, কারণ চামচে অনেক সময় লেগে যাবে তুলে দিতে দিতে, সেই কারণে। আর কি সুন্দর লাগছে দেখতে। দেখুন বাড়িতে যদি আমরা কোনো জিনিস নিজেরা তৈরি করি আর সেই জিনিসটা যদি ঠিকঠাক হয়, তখন কিন্তু খুশিতে মনটা ভরে যায়। তো এইভাবে আপনারা তৈরি করে নিন, বেশি দেরি করবেন না। আমারটা দেখুন, দেখে নিয়ে আমি যে মাপটা 250 বেসনে যে মাপ দিয়েছি চিনি জলে, সেই মাপটা দিয়ে করুন। দেখুন আর ভিজিয়ে রেখে দেবেন 1 ঘন্টা। যদি মনে হয় যে 1 ঘন্টায় ভেজানোতে ঠিক হলো না, তাহলে কিন্তু আর রসটা গরম অবস্থাতেই দেবেন, তাহলে কিন্তু খুব ভালো হবে। আর মানে এইভাবে করে দেবেন, 1 ঘন্টা ভিজিয়ে রেখে দেবেন, দেখবেন এইভাবে পুরো রস খেয়ে নেবে এই বোঁদে। তো কেমন হয়েছে বলুন? আশা করি ভালো লেগেছে আজকের এই বোঁদের ভিডিও। আমি যে আজকে বোঁদে করলাম, সেই বোঁদেগুলো যে আমি তৈরি করেছি দেখুন একদম ঝুরঝুরে। তো এইরকম ঝুরঝুরে বোঁদে কিন্তু আপনারাও তৈরি করতে পারবেন। আমার পুরো ভিডিওটা দেখে নিন, দেখে নিয়ে আপনারাও এভাবে তাড়াতাড়ি করে নিন, একদম লেট করবেন না। কেননা এই বোঁদে যদি আপনারা তৈরি করে রেখে দেন, বাচ্চাদেরও দিতে পারবেন সকালে টিফিনে, আবার আমরাও বড়রাও খেতে পারবো রাতে রুটির সাথে, লুচির সাথে, পরোটার সাথে, সবার সাথে খাওয়া যাবে। যেরকম আমরা একটুখানি মিষ্টি খেতে যারা খুব ভালোবাসি, আপনারা তো সকলেই জানেন আমি মিষ্টি খেতে ভীষণ ভালোবাসি, যার জন্য মিষ্টি তৈরি করতেও খুব ভালোবাসি। তো যদি আজকে বোঁদের ভিডিও আপনাদের সকলের ভালো লেগে থাকে, তো আমার সাথে থাকবেন, লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে চলে আসবো। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধা রাধা।